আমি তাহার শরণাগত। মম ঢাল মম ঢাল মম ত্রাণ শৃঙ্গ মম ত্রাণ শৃঙ্গ মম উচ্চ দুর্গ মম উচ্চ দুর্গ মম আশ্রয় স্থান মম আশ্রয় স্থান মম ত্রাতা মম ত্রাতা। উপদ্রব হইতে আমার ত্রাণকারী। উপদ্রব হইতে আমার ত্রাণকারী। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। এই রূপে আমার এই রূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। শত্রুগণ হইতে ত্রাণ পাইব। সংকটে আমি সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরকে আহ্বান করিলাম। আমার ঈশ্বরকে আহ্বান করিলাম। তিনি নিজ মন্দির হইতে তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। আমার রব শুনিলেন। আমার আর্তনাদ আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। তাহার কর্ণগোচর হইল। তাহার সম্মুখবর্তী তেজ হইতে তাহার সম্মুখবর্তী তেজ হইতে জ্বলন্ত অঙ্গার সকল প্রজ্বলিত হইল। জ্বলন্ত অঙ্গার সকল প্রজ্বলিত হইল। সদাপ্রভু আকাশ হইতে সদাপ্রভু আকাশ হইতে বজ্রনাদ করিলেন। বজ্রনাথ করিলেন। পরাৎপর পরাৎপর আপন রব শুনাইলেন। আপন রব শুনাইলেন। তিনি ঊর্ধ্ব হইতে তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিয়া হস্ত বিস্তার করিয়া আমাকে ধরিলেন। আমাকে ধরিলেন। মহা জলরাশি হইতে মহা জলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন। আমাকে টানিয়া তুলিলেন। আমাকে উদ্ধার করিলেন আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে। আমার বলবান শত্রু হইতে। ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন। সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন। কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল। কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল। আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম। নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম। নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম। তাই সদাপ্রভু আমাকে আমার ধার্মিকতা অনুসারে তাই সদাপ্রভু আমাকে আমার ধার্মিকতা অনুসারে তাহার সাক্ষাতে আমার সুচিতা অনুসারে তাহার সাক্ষাতে আমার সুচিতা অনুসারে ফল দিলেন। ফল দিলেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমিও এবং আমার পরিজন আমি এবং আমার পরিজন সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা অসুস্থ অবস্থায় আমরা অসুস্থ অবস্থায় আর কখনো বিছানায় শুইয়া থাকিব না। আর কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমিও আমার পরিজন সদাপ্রভুর সেবা করি। আমিও আমার পরিজন সদাপ্রভুর সেবা করি। তাই তিনি আমাকে তাই তিনি আমাকে ও আমার পরিবারকে ও আমার পরিবারকে অন্ন জলে আশীর্বাদ করেন। অন্ন জলে আশীর্বাদ করেন। আমার ব্যাংক ব্যালেন্স আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। সর্বদা পূর্ণ থাকিবে। ঈশ্বরের অসাধ্য কোনো কিছু নাই। ঈশ্বরের অসাধ্য কোনো কিছু নাই। তিনি আমাকে ব্র্যান্ড নিউ, আমাকেও আমার পরিজনকে আমার সন্তানদেরকে তিনি আমাকেও আমার পরিজনদেরকেও আমার সন্তানদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে। ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে।
তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। তিনি নির্মাণ করিয়াছেন, তিনি নির্মাণ করিয়াছেন, তিনি তুলিয়া বহন করিবেন। তিনি তুলিয়া বহন করিবেন। আমি সারা পৃথিবীতে আমি সারা পৃথিবীতে ঈশ্বরের সুসমাচার প্রচার করিব, ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আমাদের মহান পিতা আমাদের মহান পিতা মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's যিশু people নামে say চাই। amen. আমেন। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, জয় যিশু। আমেন, ধন্য যিশু। আমেন, আমেন। হালেলুয়া, আমেন। প্রার্থনা করতে করতে গরম হয়ে গেল, একেবারে এত ঠান্ডা, ওই জন্য একটু জ্যাকেট পরে বসেছিলাম, কিন্তু দেখলাম যে প্রার্থনার শক্তি, বিশ্বাস করেন প্রার্থনার শক্তি? আমি জানি না অবশ্যই কি বিশ্বাস বলবো। করি, বিশ্বাস করি দাদা। বিশ্বাস করি, বিশ্বাস করি, ধন্য যিশু। শক্তি, ফায়ার, মনে হয় আগুন নেমে আসছে, এমন গরম মনে হচ্ছে যেন সেই গরমের দিন। হালেলুয়া। আজকে বোধহয় হিলিং ডে, কিন্তু হিলিং হলেও সমস্ত কিছুই আমরা করব। সুস্থতার দিবস। কে কে বিশ্বাস করেন যে আমরা সকলে সুস্থ থাকব? আমরা সকলে বিশ্বাস করব। আমরা সকলে সুস্থ থাকিব, থাকিব, থাকিব। আমি সর্বদা হালেলুয়া। থাকিব, আমরা থাকিব, সকলে সুস্থ থাকিব, থাকিব, থাকিব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে থাকবো, আমি আজকের টাইটেলটা লিখে দিচ্ছি, চেঞ্জ ইয়োর ডেস্টিনি and be healed and prosperous. Change your destiny and be healed and prosperous. Change your destiny. কেউ যদি অসুস্থ থাকেন, কেউ যদি প্রবলেমে থাকেন, একমাত্র ঈশ্বর তা পরিবর্তন করতে পারেন, এটা আমরা সকলে বিশ্বাস করি। কিন্তু জানেন যে সমস্ত কিছু ঈশ্বরের উপরে না। কেন? কারণ তিনি যা করার প্রভু যিশুকে পাঠিয়ে আমাদের পাপ, মন্দতা, রোগ, পীড়া, ব্যাধি সব কিছু তুলে নিয়েছেন। এখন তুলে নিয়ে প্রভু যিশু পিতার ডান পাশে বসে আছেন। এখন সেখান থেকে আমরা যেহেতু তার পাশে বসে আছি, কি এমনি এমনি বসে আছি না, তিনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। খুব সুন্দর আলাপ হচ্ছে। আলাপ হচ্ছে এমন ভাবে যে তিনি তার বাক্যের মাধ্যমে কথা বলছেন। তিনি বলছেন আমি তোমাকে ভালোবাসি। তিনি বলছেন তুমি ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদা প্রভু। খুব ভালো কথা। তাহলে তিনি কিভাবে কথা বলছেন দেখুন, যেরেমিয়া 15 অধ্যায় 16 পদ।
When I discovered your words, একটা জিনিস আছে ইংরেজিতে ডিসকভার, আর আরেকটা হচ্ছে ইনভেন্ট। প্রায় একই অর্থ, কিন্তু ডিসকভার, যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আমরা এটা সকলেই পড়েছি ছোটবেলায়। তাহলে এই ডিসকভার বাক্যটা ছিল, সবকিছু ছিল, ইলেকট্রিসিটি ছিল, ঈশ্বর করে দিয়েছিলেন, কিন্তু 2000 বছর আগে মানুষ ইলেকট্রিসিটি যে ছিল সেটা তারা জানতো না। ওইটা তখন তারা খুঁজে বার করলো, জগতের ওয়ার্ডে তারা বলে এটাকে ইনভেন্ট, কিন্তু ঈশ্বরের বাক্য সব সময় ছিল, এটার কোনো ইনভেন্ট হবে না। এইটাকে আমাদেরকে ডিসকভার করতে হবে, খুঁজে বার করতে হবে। When I discovered your words, I devoured them. They are my joy and my heart's delight. They are my joy. বাংলায় পড়ো। Hallelujah. জিরোমিয়া তার 15 অধ্যায় 16 পদ। তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম। তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল। কেননা হে সদা প্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কীর্তিত। আমেন। দেখলেন, তোমার বাক্য সকল ছিল, কিন্তু ইংরেজি বাইবেলে বলছে যখন আমি বাক্যটা খুঁজে বার করলাম। আমরা খ্রিস্টিয়ানরা কি করি? আমরা খ্রিস্টিয়ান, জন্ম থেকে খ্রিস্টিয়ান, তো আমরা বাক্যের সঙ্গে থাকি না। ওই তো শুনলাম সন্ধ্যাবেলায়, মানে শুনলাম কিছু বাক্য, বাস এই পর্যন্ত। কিন্তু সুস্থ করে, সবল করে, টাকা পয়সা যোগায়, শান্তি আনে, সব এই বাক্য। তাই জেরেমিয়া বলছে যে যখন আমি তোমার বাক্য ডিসকভার করলাম, খুঁজে পেলাম, তখন আমি সেগুলোকে আমার ভেতরে ঢুকিয়ে নিলাম। এই জন্য আমরা সকলে বলি আমার প্রভু যীশু। বলেন, আমার প্রভু যীশু, আমার আমার প্রভু যীশু, আমার প্রভু যীশু। আমার যিশু, আমার প্রভু যিশু। আমার প্রভু যীশু। আমেন। আমার প্রভু যিশু। আমেন। তাহলে আমার এখন প্রভু আপনি যদি আপনার অবস্থার পরিবর্তন করতে চান, এই যে শ্রাবণী কালকে বলেছে যে ডাক্তার বলছে এর আর কোনো চিকিৎসা নাই, ছোট বাচ্চা, তাহলে চিকিৎসা নাই মানে কি? জগতের অনুসারে সে যাবে, মারা যাবে। কিন্তু ঈশ্বর বলছেন যে না। শুনুন, আজকে সকালে প্রার্থনা করেছি, বাথরুমে গিয়েছি, হাত মুখ ধুয়েছি, হঠাৎ কিছু মানে ঈশ্বরের বাক্য তো শুনছি, শুনতে শুনতে মনে হলো যে, মনে করেন আমার সন্তানের কথাই বলছি, প্রভু সন্তান কে দিয়েছে? তুমি। কে কি হিসাবে দিয়েছ? দান, গিফট। তাহলে গিফট হিসাবে যখন দিলা, তখন যদি কোনো সন্তানের, মনে করেন শ্রাবণীর বেলায়, এখন আমার বেলায় বলছি না, যে তার সন্তানের অসুস্থতা, তাহলে প্রভু কার সন্তানের অসুখ হয়েছে? আমি কার? যদি শ্রাবণী বলতে পারে যে আমি কার, আমি কার? আমি তোমার। এই সন্তানকে দিয়েছে, তুমি দিয়েছ। সুতরাং কার দায়িত্ব? তোমার। কে নির্মাণ করেছে? তুমি করেছো।
কে গর্ভমুক্ত করেছে? তুমি গর্ভমুক্ত করেছো। কে খুলিলে কেউ বন্ধ করতে পারে না? তুমি। কে বন্ধ করিলে খুলিতে পারে না? তুমি। যা করার তোমার করো, তোমার প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমেন আমেন কার problem? আপনার প্রবলেম। আমেন যদি আমেন আপনি ঈশ্বরের সন্তান হন, আমেন তাহলে এটা আপনার প্রবলেম না। আপনি কেন ঘুম না করে আপনি কেন সারা রাত জেগে কাটাবেন? আমার কথা হচ্ছে, প্রভু, দুইজন ঘুমায় লাভ নাই, মানে আমি তো আর তুমি তো ঘুমাও না, সুতরাং আমি ঘুমাবো, তুমি দেখো যা করার করো। পারবেন এই বিশ্বাস? সন্তানের মঙ্গল দেখতে চান, নিজে সুস্থ হতে চান, দিস ইজ দ্য কি। যদি আপনি জানেন আপনি কার। সাধু পৌল প্রেরিত সাথে বার করো, বা কে বলতে পারে? সাধু পৌল বলেছে, আমি ঈশ্বরের, বলেন আমার সঙ্গে সঙ্গে, আমি ঈশ্বরের, আমি আমার প্রভু যিশু, আমি আমার প্রভু যিশু, আমি আমার প্রভু যিশু, আমি আমার প্রভু যিশুর সেবা করি। আমি আমি আমার 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 প্রভু সেবা যিশুর করি। সেবা করি। আমার বিশ্বাস আছে আমার বিশ্বাস আমার আছে বিশ্বাস আছে তিনি আমাকে উদ্ধার করিবেন। তিনি তিনি আমাকে আমাকে উদ্ধার উদ্ধার করিবেন। করিবেন। কেনেথ হেগিন সাহেবের একটা গল্প মনে পড়ে গেল। কেনেথ হেগিন সাহেবের তখনকার দিনে গাড়ি তিনি লোনে কিনেছেন। মানে লোন মানে ওই যে, তখন তো টাকা নাই, কিন্তু গাড়ি তো লাগবে ঈশ্বরের, যাই হোক, তো নিয়েছিলেন। যদিও লোন নেওয়ার, ঈশ্বর বলেছেন যে তুমি লোন নেবে না, কিন্তু সে তো মানে প্রথমের দিকের কথা বলছি, কারণ একদিনে তো মানুষ মানে একেবারেই হয় না, আসতে একটু সময় লাগে। যাই হোক, এখন গাড়ির একটা পেমেন্ট তিনি মিস করেছেন। আগামীকালকে আর একটা পেমেন্ট দিতে হবে, হাতে কোনো টাকা নাই। শয়তান বলছে, কালকে তো তোমার গাড়ি চলে যাবে। তিনি বললেন, আমার চিন্তা না, আমি ঘুমাবো। এটা এই সমস্যা আমার তো না, সমস্যা প্রভু যিশুর। উনি ঘুমিয়ে গেলেন, কোনো টেনশন করলেন না। ভোরবেলা উঠেছেন, টাকা কোথার থেকে চলে এসছে, বুঝলেন? কার সমস্যা? কে রোগ এনেছে? শয়তান। আপনি কার? আপনি যদি যিশুর, ঈশ্বরের হন, ঈশ্বরের। তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। আপনার জীবনে যে কোনো সমস্যা থাকুক, আপনি যদি বলতে পারেন, গীতসংহিতা 107:20, তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিয়াছেন। বাক্য মানে প্রভু যিশু, প্রভু যিশুকে পাঠাইয়া সুস্থ করেছেন। পাপের বেতন ছিল মৃত্যু। আমরা মানুষরা চার্চে আমাদের শেখানো হয় পাপের বেতন মৃত্যু। কেউ মরেছে? চার্চের পাস্টর মরেছে? চার্চের কোনো লোক মরেছে? উত্তর দেন, মরেছে? না না তাহলে কে না মরেছেন? পাপের বেতন মৃত্যু। কে পাপ নিলেন? প্রভু যিশু। প্রভু যিশু। আর প্রভু যিশু তার বাক্য সফল করলেন, পাপের বেতন মৃত্যু, তিনি মরলেন। কি ভালোবাসা, চিন্তা করতে পারেন? হালেলুয়া। আর আমরা চিন্তা করি সামান্যভাবে, ও টাকা আসে না, ব্যবসা আসে না, ও মানে অসুস্থতা। হোয়াট? আপনি কি আপনার সুস্থির মনে আছেন? আজকেও আমি বলছিলাম, প্রভু এই পিওজি কার? এই পিওজি তোমার। কোথায় যদি কোনো সমস্যা, আমার সমস্যা না, ওটা তোমার সমস্যা। ইউ টেক ইট ওভার। ইটস নট মাইন, ইটস নট ইয়োর্স। আপনি এই মানে পিওজির, আপনি আপনার যতটা অধিকার, যারা প্রতিদিন জয়েন করেন, আমারও ততটা অধিকার, একটুও বেশি না আমার।
সুতরাং আপনিও এই প্রার্থনা করতে পারেন, প্রভু এই পিওজির যদি যদি কোনো সমস্যা শোনেন, পিওজি কার? আমার না তোমার? তোমার সমস্যা, তোমার সমস্যা, আমার না। অসুস্থ, সমস্যা তোমার, আমার না। অসুস্থতা ওইটা নর্মাল করার দায়িত্ব তোমার, কারণ আমি তোমাকে বিশ্বাস করিয়াছি, আমি তোমার সন্তান। এইটা লাগবে। যদি আপনি রেজাল্ট পেতে চান, তাহলে আপনাকে জানতে হবে কোথায় আছে আমি ঈশ্বরের লোক। দেখি কার মনে আছে, আমি যার সেবা করি। প্রতীক কোথায় আছে? প্রেরিত 27 প্রেরিত 23 27-23 পদ। দেখলেন? আপনি যদি এই জিনিসটা জানেন, ইউ ডোন্ট নিড এনিথিং। আপনি বললেন, প্রভু তুমি আমাকে বলেছ মার্ক 11 অধ্যায় 22-23 পদে যে ঈশ্বর তোমাকে বিশ্বাস করতে, যিশু নামে শয়তানকে দূর করে দিতে, দিয়ে দিলাম, বাদ বাকি আমার আর কিছু নাই। রক্ত লাগালাম, রক্ত দিয়ে বেড়া দিলাম, শয়তান ঢুকতে পারবে না। হালেলুইয়া, ধন্য যিশু, আমি এখন ঘুমাই। বুঝলেন? টাকা দরকার, এক্স্যাক্টলি সেম থিং। ব্যবসা দরকার, এক্স্যাক্টলি সেম থিং। যদি ভুল করে থাকেন, আমার মতন অনুতাপ করেন। আমি মানে দিতাম, কিন্তু আবার ওই 0.1% আবার নিজের হাতে রাখতাম, ওই জন্য অনুতাপ করতে হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে প্রভুর কাছে। এটা আমার না, এটা প্রভুর। আপনি ডিসকারেজ, আপনি জানেন যে গীতসংগীত 103 বাক্য পাঠাই আপনাকে সুস্থ করেছেন। আপনি ডিসকারেজ, আপনার মনে হয় যে আপনার আর কোনো আশা নাই, বাইবেল ভার্সগুলো নোট করেন। গীতসংহিতা 42 অধ্যায় 5 পদ। কি আপনি স্যাড? আপনি স্যাড? ইংরেজি বাইবেল বলছে, হোয়াই এম আই ডিসকারেজড, হোয়াই ইজ মাই হার্ট সো স্যাড, আই উইল পুট মাই হোপ ইন গড, আই উইল প্রেজ হিম এগেইন, মাই সেভিয়ার। আমেন। বুঝতে পারেন? বুঝতে পারেন? পেয়েছ? গীতসংহিতা 42 অধ্যায় 5 পদ। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করিব। দেখলেন? তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। আমেন। দেখলেন? আপনি কেন করতেছেন? আমি ডিসাইড করেছি গতকাল থেকে যে আই উইল নট হ্যাভ এনি মোর পিটি পার্টি অন মাই প্রবলেমস। আপনি কি করেছেন যে আপনার সমস্যা নিয়ে আপনি আর পিটি পার্টি করবেন না? পিটি পার্টি মানে, ও আদিত্য, হ্যাঁ, আরে ভাই বলো না, ও আকাশ বাবা তুমি বোঝো না, আলমগীর তুমি বোঝো না যে কি প্রবলেম। হ্যাঁ, আলমগীর বলছে, হ্যাঁ আঙ্কেল আমি বুঝতে পারছি আপনার কি প্রবলেম। পিটি পার্টি এটারে। ও তুমি জানো না যে তার সন্তানের কত প্রবলেম, ও তুমি জানো না যে অসুখ হলে কি প্রবলেম হয়, ও তুমি জানো না যে কত বিপদ অসুবিধা হয়, তুমি বোঝো না যে তোমার কাছে তো টাকা আছে, আমার তার কাছে নাই। পিটি পার্টি। স্টপ ইট। তিনি বলেছেন সমস্ত কিছু তার উপরে ছেড়ে দিতে। তিনি বলেছেন, তুমি ক্লান্ত, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তুমি অবসন্ন, তুমি কেন অবসন্ন হও? তুমি কেন অবসন্ন হও? Why I am discouraged? কেন আমি চিন্তা করব? কেন? কেন আমি চিন্তা করব? আপনি
নিজেকে ভালোবাসতে, যদি নিজেকে প্রথমে না ভালোবাসতে পারেন তাহলে অন্যকে ভালোবাসতে পারবেন না। নিজেকে ভালোবাসাটা মানে কি? নিজেকে ভালোবাসা মানে যে আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের সেবা করেন, আপনি জানেন 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 তিনি আপনাকে উদ্ধার করবেন। কি অবস্থায় আপনি আছেন দ্যাট ইজ নট দ্য তারই। প্রভু আমেন 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 কে নির্মাণ করেছে? তুমি। আপনার হয়তো আমেন। প্রবলেম যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে, প্রবলেম আছে। আপনি বলবেন তো প্রবলেম তো ওভার হয় নাই। আপনি যে মুহূর্তে বললেন প্রবলেম ওভার হয় নাই, তখনই আপনি 1% নিয়ে নিলেন, আর ওইটা ঈশ্বরের হাতে নাই। আপনি আপনার প্রবলেম মানে সমস্যার সমাধানের ডিলে করিয়ে দিলেন, দেরি করিয়ে দিলেন। আপনি যে মুহূর্তে বললেন যে বাচ্চাটা তো সুস্থ হয় নাই এখনো, কিন্তু আপনি বিশ্বাস করতেছেন না বাচ্চাটা সুস্থ হয় নাই এখনো, সঙ্গে সঙ্গে আপনি আপনার সমস্যাটাকে ঈশ্বরের উত্তর পাওয়ার জন্য যে যত ত্বরান্বিত হচ্ছিল, আপনি দেরি করিয়ে দিলেন। কিন্তু আপনি কৃতজ্ঞ না যে আজকে আপনি বা আপনার সন্তান বেঁচে আছে, মারা তো যায় নাই, মারা তো যায় নাই। আপনি কৃতজ্ঞ না। আপনি আপনার প্রবলেমের কথা মানুষকে বলছেন, আপনি বলছেন কই প্রার্থনা হলো, কই হলো না তো, নতুন কিডনি আসলো না তো। আপনি ঈশ্বরের কাজকে বিলম্বিত করছেন। কিন্তু আপনি যদি জানেন যে প্রভু, যেটা আমি একবার বলেছিলাম, কি হবে ম্যাক্সিমাম, স্বর্গে চলে আসবো, হয়তো জগতে মৃত্যু হয় কিন্তু মরবো তো না, স্বর্গে চলে আসবো, এসে সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো। আমি যাকে বিশ্বাস করিয়াছি, আপনি যাকে বিশ্বাস করিয়াছেন, আমার চিত্ত, গীতসংহিতা 42:5, কেন অবসন্ন হও, আমি আবার আমার ঈশ্বরের প্রশংসা করিব। কখন প্রশংসা করবেন? অবশ্য আপনি সুস্থ হয়েছেন তাই প্রশংসা করবেন, অবশ্য আপনার টাকা আসবে তাই প্রশংসা করবেন, অবশ্য আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে তাই প্রশংসা করবেন। আমেন আমেন আপনি কৃতজ্ঞ না যে আপনি যে আজও বেঁচে আছেন। আমেন। আপনি বলছেন আমেন শুধুমাত্র আমেন আপনার প্রবলেমস, আমার সন্তান ভালো হলো না, আমার প্রবলেম হচ্ছে, ও আজকে ডাক্তার এই কথা বলে দিয়েছে, আপনি এগুলো নিয়েই ব্যস্ত। আপনি ভুলে গেছেন যখন যিরমিয় 15:16, যখন আমি তোমার বাক্য সকল পেলাম, আমি সেগুলো নিজের ভিতরে স্পিরিচুয়াল ফুড হিসাবে খেলাম, ডাল ভাত হিসাবে খাই নাই। ডাল ভাত খেলে আবার খিদা লাগবে, কিন্তু এই ক্ষুধা এমন যে এখানে আপনার আর ডাল ভাত খেলে আপনাকে ওয়াশরুমে যেতে হবে, কিন্তু এই ক্ষুধায় এইটা খেলে ওয়াশরুমে যেতে হবে না। এইটা আপনাকে নারিশ করবে, আরো শক্তিশালী করবে। এই খাদ্য আপনাকে এক্সারসাইজ হিসাবে আপনাকে আরো সবল করবে। আপনার ব্লাড সুগার হয়েছে, আপনি কার ব্লাড সুগার হয়েছে যদি আপনি প্রার্থনা করেন, প্রভু শয়তান কার উপরে এনেছে? তুমি বলেছো তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, যিশু নামে আমি সুস্থ, ব্লাড সুগার যিশু নামে তুমি বলেছো। মার্ক যা যা ঈশ্বর বলেছেন সেগুলো করেন। মার্ক 11:23, যে কেহ পর্বতকে বলে, বলা একবার, উপড়িয়া যাও, মানে পর্বত কি? আপনার পর্বত হচ্ছে আপনার অসুস্থতা, বিপদ আপদ, টাকা পয়সার অভাব, সবকিছু উপড়িয়া যাও বললাম মুখ দিয়ে, কিন্তু মনে মনে সন্দেহ না করে। এই যে যে আপনি 1%ও সন্দেহ না, পেয়ে গেছি, বলেছি পর্বতকে, চলে গেছে, কিন্তু বিশ্বাস করে, মাত্র বিশ্বাস একবার, তবে সে যাহা বলে
তবে সে যাহা বলিয়াছে তাহা তাহার জন্য হইবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, 24 পদ, কি বলি? যখনই তোমরা প্রার্থনা করো, বিশ্বাস করিও পাইয়াছ। আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে পরে কি, আপনার হাতে 100 টাকা নাই, এখন আপনার হাতে 100 টাকা আছে, আপনি কি আবার বলবেন যে আমার হাতে 100 টাকা নাই? বলবেন না। আপনি পেয়ে গেছেন, আমরা পেয়ে গেছি। তাই কি বিশ্বাস করিও পাইয়াছ, তাহলে যদি আপনি বিশ্বাস করেন তাহা হইলে আপনার জন্য তাহা হইবে, নতুবা হবে না। এই জন্য মানুষ সুস্থ হয় না। আপনি জানেন আপনি আপনাকে ভালোবাসতে পারেন, কারণ কেন ভালোবাসতে পারেন? রোমিও 5 অধ্যায় 5 পদ, For we know how dearly God loves us because he has given us the Holy Spirit. I love the English translation. বাংলা বাইবেলে অন্যরকম পড়ো, সেখানে আছে কি, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতুক আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। দেখলেন ওখানে প্রত্যাশা লজ্জাজনক হয় না, কিন্তু এখানে ইংরেজি বাইবেলে For we know how dearly God loves us. আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে কত বেশি ভালোবাসেন। দেখলেন ইংরেজি ট্রান্সলেশন। সেদিন মিরর আর একটা ট্রান্সলেশন বের করেছে, 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ, যেখানে আছে আর ধন্য ঈশ্বর যিনি আমাকে সর্বদা বিজয় যাত্রা করেন। আমি ট্রান্সলেশনটা আছে আমার কাছে, আমি ভুল নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। এবং তারা স্টাডি করছে কি, সেই অরিজিনাল আপনার ল্যাটিন, গ্রিক, প্রভু যিশু মাঝে মাঝে কলদীয় ভাষায় কথা বলেছেন, সমস্ত ট্রান্সলেশন বের করে তারপরে করছে। আর আমরা ওই বাংলা বাইবেল পেয়েছি, সহজ বাংলা পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, পড়বেন, দ্যাটস অল রাইট, উই আর থ্যাঙ্কফুল টু গড যে ঈশ্বর আমাদেরকে বাইবেল দিয়েছেন। কিন্তু বাইবেল তিমথিওকে বলছে, বার করো সৌরভ, স্টাডি স্টাডি, পড়তে বলেছে, আপনি পড়বেন না। আপনি জানেন যে আপনি যদি না পড়েন আর আপনি যদি না লেখেন, আপনার ডিমেনশিয়া রোগ হয়। এই যে অনেকে বলে আপনি ভুলে যান, মনে রাখতে পারেন না, কেন? যেহেতু আপনি পড়েন না, যেহেতু আপনি লেখেন না, পড়ে আবার লেখেন না। লতিকা দিদির কেন হচ্ছে না? কারণ তিনি সমস্ত বাক্য প্রতিদিন তার খাতা, আমি যা প্রচার করেছি, আমার যা মনে হয় যে ওনার বইতে, তাই না লতিকা দিদি আছেন, প্রতিটি জিনিস তার লেখা। শেলি আছো? শেলি বলতে পারবে, তার মেয়ে। চিন্তা করতে পারে। এই জন্য ওনার মনে থাকে, ডিমেনশিয়া রোগ হয় না। অনেকে বলেন প্রার্থনা করেন যেন সে মনে রাখতে পারে। ঈশ্বরের বাক্য না করলে তো কোনো কাজ হবে না, এগুলো আনস্ক্রিপচুরাল, মানে ঈশ্বরের বাক্যের বাইরে। সুতরাং এই প্রার্থনা করলে উত্তর হবে না। ইংরেজিতে দাও, ওই যে পরীক্ষা সিদ্ধ, এইটা না সৌরভ, ইংলিশে ওইটা তো হলো 2 তিমথিও 2 অধ্যায় 15 পদে, তুমি আপনাকে পরীক্ষা সিদ্ধ হিসাবে দেখেন। ইংরেজিতে কিরকম? স্টাডি, পড়ো। না পড়লে আপনার জ্ঞান আসবে কোথার থেকে? না পড়লে আপনার জ্ঞান আসবে কি করে? Study and do your best to present yourself to God approved, a workman tested by trial, who has no reason to be ashamed, accurately handling and skillfully teaching word of truth. প্রভু যিশুও
জ্ঞানে বৃদ্ধি পাইতে লাগিলেন। প্রভু যিশু জ্ঞানে বৃদ্ধি পেয়েছেন। তো হাউ ডিয়ারলি গড লাভস আস, রোমিও 5 অধ্যায় 5 পদ, বিকজ হি হ্যাজ গিভেন আস দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মা দিয়েছেন, টু ফিল আওয়ার হার্টস উইথ হিজ লাভ। আই লাভ ইট ট্রান্সলেশন। আমি কোথা থেকে পাই? আমার কাছে কি এত বাইবেল আছে? না না না, আপনার কাছেও কম্পিউটার আছে। আপনি কম্পিউটারে ইন্টারনেটে সার্চ দেন, আপনি বাইবেল গেটওয়েতে যান, বাইবেল গেটওয়েতে গিয়ে বাইবেল দেখেন, বাইবেল পড়েন। যদি আপনি সেখানে অবশ্য প্যাশন পাবেন না, আপনি প্যাশন ট্রান্সলেশন সার্চ দেন, আপনি ওখানে অ্যাম্প্লিফাইড ক্লাসিক পাবেন, অ্যাম্প্লিফাইড পাবেন, ডার্বি পাবেন, বিভিন্ন রকমের বাইবেল পাবেন। পড়েন। আপনি বলবেন কোথায় সময়? সারাদিন তো কাজ করতে হয়, বুঝবেন না সংসারের কাজ আমাকেও করতে হয়। এমনকি এখানে তো আপনারা, ওখানে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠলেন, কাজের লোকই হোক অথবা ঘরের স্ত্রী হোক, ব্রেকফাস্টটা এনে দিয়েছেন। কিন্তু এখানে উঠে আমি আমাকে প্রার্থনা করে বই করে যতটুকু প্রভুর ভোজ নিয়ে তারপরে গিয়ে বাথরুম করে নিজের ব্রেকফাস্ট বানিয়ে তারপরে এসে এখন খেতে হচ্ছে। এখানে সমস্ত অনেক কাজ, এখানে ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি করা, আপনি দোকানে পাঠিয়ে দিচ্ছেন। আপনি বলবেন আপনার সময় নাই। সময় খুঁজিয়া লও, কারণ এই কাল মন্দ। ঈশ্বরের বাক্য বলে এই কথা, বার করো, সময় খুঁজিয়া লও, কারণ এই কাল মন্দ। সুতরাং আমাদেরকে বাঁচতে হবে। আপনি আপনাকে নিজেকে ক্ষমা করেছেন। আপনি যতই ভুল করেন না কেন, প্রভু আপনাকে ক্ষমা করেছেন যখনই সুযোগকে নিয়ে লও। হ্যাঁ তাই, কারণ এই কাল মন্দ। থ্যাংক ইউ সৌরভ। দেখলেন ইজি না সুস্থ হওয়া, টাকা পয়সা পাওয়া? যে মুহূর্তে প্রবলেমটা আপনি আপনার হাতে রাখলেন, আপনি বললেন আমি 5 জনের লাগে ডিসকাস করব, সেই মুহূর্তেই আপনি প্রভুর হাতে 100% দিলেন না। অথচ গতকালকে বাইবেল দেখিয়েছে, ওগুলো নিয়ে আমি আবারও কথা বলবো। হোলি, তার মানে 100 ভাগের 100 ভাগ প্রভুর হাতে দিয়ে দিতে হবে। আপনি যদি 0.0000001% আপনার হাতে রাখেন, প্রার্থনার উত্তর হবে না। আপনার প্রবলেম থাকবে, আপনি খালি চিন্তা করতে থাকবেন, আপনি খালি মানুষের সঙ্গে আলাপ করতে থাকবেন, আপনি ডাক্তারের সঙ্গে আলাপ করবেন, আপনি সকলের সঙ্গে আলাপ করবেন, কিন্তু আপনার প্রবলেম চিরকাল থাকবে। বুঝতে পেরেছেন? আপনি নিজেকে ক্ষমা করে দিয়েছেন, কারণ প্রভু আপনাকে ক্ষমা করেছেন, তাই আপনি মানুষকেও ক্ষমা করে দিয়েছেন। কারো বিরুদ্ধে আপনার কোনো কথা নাই। ফ্রম আনফরগিভিং টু ফরগিভিং। আপনি নিজেকে ভালোবাসেন, তাই ঈশ্বরের সমস্ত লোককে ভালোবাসেন। আপনি আপনার ভেতর থেকে প্রার্থনা আসে, ভেতর থেকে প্রার্থনা আসে সকল পিওজি মেম্বার্সের জন্য। শুধু কি তাই, আপনি প্রার্থনা করছেন সমস্ত, যে প্রভু তুমি যেমন আমাকে টাকা দিয়েছ, লক্ষ লক্ষ টাকা, আমি তোমার কাছে বিনতি করি, আমি এরকম লক্ষ লক্ষ আত্মা চাই। কয়জন এই প্রার্থনা করেন বলেন? একজনও করেন? যদি করেন তাহলে হাত তোলেন। আমার মনে হয় হাফিজ করতে পারে, কারণ হাফিজ এগুলো তার ভিতরে। প্রেইজ গড। আলমগীর করে, সৌরভ করে, দেখলাম। আরে মাই গুডনেস, অনিল ঋষি করে। হালেলুইয়া, হালেলুইয়া। তুমি আমাকে লক্ষ লক্ষ আত্মা দিতে হবে। ধন্য যিশু, অ্যাটলিস্ট আমি 4 জন পেয়েছি। স্বর্গে রেকর্ড হচ্ছে এই আপনাদের এই হাত।
স্বর্গদূত মেটাট্রন, তার নাম হলো মেটাট্রন, স্বর্গদূত, যেটা পুরাতন নিয়মে দেখবেন বলছে যে স্বর্গদূত আমার অগ্রে অগ্রে যাবে। এই দূতের নাম কি? এই দূতের নাম হচ্ছে মেটাট্রন। কোথায় পাবেন? টালমুন্ড বাইবেলে পাবেন, ইব্রিয় বাইবেল। মেটাট্রন, তিনি বসে সমস্ত করেছেন। মেটাট্রন কে? আপনি আমি যা করছি সমস্ত কিছু স্বর্গে রেকর্ডেড হচ্ছে, তা জানেন? এভরিথিং ইজ বিং রেকর্ডেড ইন দ্য হেভেন। কে করছে? কে করছে? মেটাট্রন। ওই যে ওখানে যে দূত, ওটা অনেকে মনে করে প্রভু যিশু। নো 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 নো, দ্যাট ইজ দ্যাট দূতের, কারণ ইটস এ বিগ কিংডম। আপনার কোনো আইডিয়া নাই। আপনি বাংলাদেশের কিংডম আর ইন্ডিয়ার কিংডম দেখে আপনি মনে করতেছেন বিগ কিংডম। ওখানে যে কত বড় কিংডম! ঈশ্বর শুধু বসে আছেন, আর তিনি মহিমাতে সজ্জিত, পরাক্রমে বদ্ধকোটি। গীতসংহিতা 93 প্রথম পড়ো। সদা প্রভু মহিমাতে সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকোটি। পেয়েছো? হালেলুয়া। সদা প্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। সদা প্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকোটি। আর জগৎ অটল, তাহা বিচলিত হইবে না। আমেন। আমেন। এবং তারপরের লাইনটা পড়ো। তোমার সিংহাসন পূর্বাবধি অটল। তোমার সিংহাসন পূর্বাবধি অটল, কোনো পরিবর্তন নাই। আমেন। এটা হলো ঈশ্বর। কিন্তু সেই যে যাত্রা পুস্তকে যে দূত, তার নাম হচ্ছে মেটাট্রন। আমেন। যে দূত জল সঞ্চালন করেছিল 38 বছর রোগী, তার নাম হচ্ছে রাফায়েল। পড়েন, বাইবেল পড়েন। খালি বাইবেল পড়লে হবে না, বাইবেলের সঙ্গে বুঝতে হবে। রাফায়েল। গাব্রিয়েল আছে, আপনার মিখায়েল আছে, মিশায়েল আছে, মিখায়েল। মেটাট্রন, মেটাট্রন হলো সমস্ত, মানে তার দায়িত্ব প্রচুর। আপনি কি কথা বলছেন, ইমিডিয়েটলি নোট। এত ফাস্ট, আমি কি কথা বলছি সঙ্গে সঙ্গে নোট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছবি তোলা হয়ে গেল। আপনি আমি কি করছি, আপনি যদি বলি না 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 না, আমি তো প্রতীকের এগেনস্টে কোনো কথা বলি নাই, তো বললেন এক এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, ওরা সঙ্গে সঙ্গে ভিডিও আসবে। এই যে ভিডিও আসছে কোথার থেকে? ইথার। এই ইথার কে সৃষ্টি করেছেন? ঈশ্বর। কেন করেছেন? আমি কানাডায়, আপনি বাংলাদেশ, ইন্ডিয়ায়, আপনি 10,000 মাইল দূরে কেন শুনতে পাচ্ছেন? বিকজ অফ দ্য ইথার। কেন আমাকে দেখতে পাচ্ছেন? বিকজ অফ দ্য ইথার। আপনি আমি কি করছি, এভরিথিং ইজ বিং রেকর্ডেড। আমেন। লাস্ট হালেলুয়া। বিচার দিনে আমরা পাবো প্রশংসা, যারা ঈশ্বরকে বিশ্বাস করেছেন, যারা জানেন যে আমি ঈশ্বরের সেবা করি, যারা জানেন যে আমি ঈশ্বরের লোক, তারা কোথায় আছে? প্রথম করিন্থীয় কততে? যে আমরা 4 অধ্যায়, আমরা কি পাবো? তৎকালে আমরা বেমা সিটের সামনে দাঁড়াবো, আমরা বিচার আসনের সামনে দাঁড়াবো না। যদি আপনার এই 3টা গুণ থাকে, তাহলে আপনি কোথায় দাঁড়াবেন? আপনি দাঁড়াবেন বেমা সিট। বেমা মানে কি? অনুগ্রহের সিটের সামনে দাঁড়াবেন। দাঁড়িয়ে কি পাবেন দেখেন, প্রথম করিন্থীয় 4 অধ্যায় 5 পদের লাস্ট লাইন, এর আগের কথা কি? অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আইসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয়, আপনি আমি কোথায় কি করেছি, সকল দীপ্তিতে আনিবেন, এবং হৃদয় সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন। আর তৎকালে প্রত্যেকজন, কোন প্রত্যেকজন? যারা জানে আমি ঈশ্বরের, যারা জানে আমি যার সেবা করি, যারা জানে আমি যার বিশ্বাস আছে,
তারা কি পাবে? প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাবেন। We are not standing at the judgment seat. We are standing at the, বাংলা বাইবেলে আছে বিচারাসন, কিন্তু বাংলা বাইবেলে নাই বেমা সিট, অনুগ্রহের সিংহাসনের সামনে। অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা দাঁড়াবো। আপনি আমি প্রশংসা পাবো, বলবে ওয়েল ডান সৌরভ বোস, তুমি শান্তিতে প্রবেশ করো। ওয়েল ডান আকাশ। Amen. বুঝলেন? আপনাকে ভালোবাসতে হবে। আপনি এই জন্য মানুষকে ভালোবাসেন। আপনি জানেন পবিত্র আত্মা আপনার অন্তরে ভালোবাসা দিয়েছে কার প্রতি? প্রভুর প্রতি। কিসের প্রতি? প্রভুর বাক্যের প্রতি। প্রভুর বাক্য বলেছে, আমি বাক্য পাঠাইয়া তোমাকে সুস্থ করিয়াছি। আপনি অবসন্ন, আমি কেন অবসন্ন হব? গীতসংহিতা 42:5, আমি আবার ঈশ্বরের প্রশংসা করিব। আপনার প্রতি আমাদের অন্তরে ঈশ্বর ভালোবাসা দিয়েছেন কেন? আগে তিনি যে ভালোবেসেছেন, তিনি যে কালভেরি ক্রুশে আমাদের জন্য মরেছেন, তিনি যে বলেছেন যে পাপের বেতন মৃত্যু, এটা যে আমাদের জন্য না, তিনি নিজে মরলেন, তিনি তার বাক্য পালন করলেন। দেখলেন, পাপের বেতন মৃত্যু। মরল কে? একজন, প্রভু যীশু। আপনাকে মরতে দেয় নাই, আমাকে মরতে দেয় নাই। আর আপনি আমি এখনো ঘাবড়ে যাচ্ছি, ও অসুখ হয়ে গেছে। কার অসুখ হয়েছে? কার টাকা পয়সা লাগবে? কার চাকরি লাগবে? প্রভু, আমি কার? আমি তোমার। আমি তোমার সেবা করি, তোমার উপরে আমার বিশ্বাস আছে। তাহলে কি হবে? তাহলে স্বর্গদূত, যিশুর সন্তানের চাকরি নাই, যাও, ইব্রিয় 1:14, যাহারা পরিত্রাণ পাইতেছে তাদের জন্য স্বর্গদূত। পরিত্রাণ শব্দের অর্থ সোটেরায়া, সুস্থতা, সবলতা, পাপ থেকে মুক্ত, দারিদ্রতা থেকে মুক্ত, সমস্ত অভাব অনটন অশান্তি থেকে মুক্ত, ইত্যাদি ইত্যাদি। এটা কে করেছে? স্কোফিল্ড বাইবেল করেছে, স্যালভেশনের মালিক। পড়তে হবে আপনাকে, না পড়লে আপনি জানবেন না। তাই আপনি কি হলো? আপনি সুস্থ, আমরা সুস্থ। তাই স্বর্গদূত, ঈশ্বরের সন্তানের চাকরি নাই, ঈশ্বরের সন্তানের একটু ব্যবসা কম আসছে, যাও তো ব্যবসাটা নিয়ে আসো। নিয়ে আসবে, দ্যাটস ইট। ওই আমার হীরার আংটির মতন, হীরার আংটির মতন। হীরাটা পড়ে গেল সুইমিং পুলে, এত বড় সুইমিং পুলে, খুঁজে কেউ পেল না। আমাকে প্রপার্টি ম্যানেজার বলল যে জলটাকে যদি সরিয়ে দিই তোমার ছোট হীরা চলে যাবে। তা আমি এসে বললাম, আমি কোনো প্রার্থনাও করিনি, আমি চোখ খুলে খুলে বলছি যে প্রভু, আমি কার? তোমার। এই জ্যাকেটটা, এই কোটটা কে দিয়েছে? কার? তোমার। এই শার্টটা কার? তোমার। এই ঘড়িটা কার? তোমার। আংটিটা কার ছিল? কার আছে? তোমার। কার হীরা হারাইছে? তোমার। স্বর্গদূত, যিশুর হীরা হারাইছে, যাও খুঁজে নিয়ে আসো। পরের দিন বিকেলবেলায় ম্যানেজমেন্ট অফিস ফোন, তোমার হীরা পাওয়া গেছে। আমি বললাম, কে দিয়েছে একটু বলো, তাকে একটু ধন্যবাদ দেই। তো বলছে, আমরা এই থেকে দেখিনি, 12 বছরের একটা ছেলে, তাকে আমরা জীবনেও দেখি নাই, আর দেখি নাই। দেখলেন স্বর্গদূত আসে কেমনে? কার হীরা হারাইছে? আমার। আমিন আমিন আমিন। আপনি যদি বলেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, ওই আমিন আপনি নিজে তখন রক্ষাকর্তা আপনি। আর আপনি যদি বলেন যে আমি আমার নই, আমি সম্পূর্ণভাবে তোমার, আমার যা কিছু তোমার, তাহলে রক্ষাকর্তা কে? যার জিনিস তিনি তো রক্ষা করবেন, তাই না? am I right or am I right? উত্তর দেন আমাকে, বুঝান। রাইট রাইট। রাইট যার রাইট। জিনিস তিনি রক্ষা করবেন। আপনি কেন চিন্তা করছেন? আপনার জিনিস, আপনার অসুস্থতা,
আপনি অসুস্থ হলে কে ব্যস্ত হবে? আপনার সন্তান অসুস্থ হলে মা ব্যস্ত হয় কেন? বাবা ব্যস্ত হয় কেন? আপনি অসুস্থ থাকলে কে ব্যস্ত থাকবে? আপনি না ঈশ্বর? আপনি যদি ঈশ্বরের হন তাহলে ঈশ্বর ব্যস্ত থাকবে। আপনার সন্তানের জন্য আপনি ব্যস্ত থাকেন, কারণ মনে করেন আপনার সন্তান, কিন্তু আমি আর এখন, আগে এককালে মনে করতাম আমার সন্তান, এখন আর আমি আমার সন্তান না। ইটস ইয়োর্স। কি হয়েছে এখন তুমি দেখো। বাবা আমি পারবো না, আমি ঘুমাবো, যা করার তুমি করো। বুঝলেন? আপনি স্যাড, দুঃখিত, আপনি আনন্দিত, যা জয় অফ দ্য লর্ড ইজ মাই স্ট্রেংথ। আপনি আনন্দিত। আপনার দুঃখ, কার দুঃখ? আপনার দুঃখ। যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি অবশ্যই কাঁদবেন, পিটি পার্টি করবেন, সৌরভ রে বলবেন, সৌরভ এই অবস্থা রে বাবার বলো না, আপনি বলবেন। কিন্তু আপনি যদি জানেন, বারবার এই একই ইম্পর্টেন্স দিচ্ছি, সাধু পৌল জানেন, গীতসঙ্গীত সরি প্রেরিত, আবার বলেন কোন জায়গায় আছে, হৃদয়ের ভিতরে যেন ঢুকে যায়। প্রেরিত একটু আগে 27 বলে দিলাম। 27-23 এইটা আপনি জানেন, এই বাক্য লিখে নেন। আমি ঈশ্বরের, সাধু পৌল বলেছেন, আমি যার সেবা করি। আপনি ঈশ্বরের সেবা করেন, তাহলে সমস্যা আপনার না। From sad to joyful, the joy of the Lord is my strength. কোথায় আছে বলেন? খুব পরিচিত ভার্স, নেহমীয় 8 অধ্যায় 10 পদ। সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমাদের শক্তি। কেন আনন্দ করবেন? যেহেতু মনে করেন যদি আকাশের সমস্যা, তা আপনার সমস্যা, আপনি কি কষ্ট করবেন? আপনি কি করবেন না? আকাশের সমস্যা চিন্তা করবে কে? আপনি হয়তো বেশ প্রার্থনা করলেন, ঠিক আছে, কিন্তু আকাশের সমস্যা। কিন্তু আকাশ যদি বলে যে এই সমস্যা আমার না, এই সমস্যা হলো আমি প্রভু যিশুর, সুতরাং প্রভু যিশু এই সমস্যা তোমার, আমি ঘুমালাম। কিন্তু আকাশ যদি বলে, বারবার বলছি একই কথা মানে বোঝাবার জন্য, যে একটু এসে বলল যে না একটুখানি আর মানে কিছু প্রবলেম তার হাতে রাখলো, তাইলে আর সমস্যা প্রভু যিশুর না, আকাশের আর প্রভু যিশুর। একজনে এসে বলছে প্রার্থনা করবেন যে প্রভুর অনুগ্রহে যেন আমার এই সমস্যা চলে যায়। আর যদি প্রভু মানে না নেয়, অন্তত লাঘব করে দেয় কিছুটা, অথবা আবার যদি আর একটা করে যে কিছুটা লাঘব করুক, আর নতুবা সাধু পৌলকে যেমন বলেছিল অনুগ্রহ যথেষ্ট, তো সুতরাং আপনি প্রার্থনা করবেন যেন প্রভু যিশুও কিছু বহন করেন আর তিনিও কিছু বহন করেন। এই প্রার্থনার উত্তর জীবনে হবে না। আপনি প্রার্থনা চাচ্ছেন, আপনি প্রভু ডাক্তারের কাছে যাবেন, কালকে যেন আপনার রিপোর্ট ভালো হয়, এই প্রার্থনার উত্তর জীবনে হবে না। সানস্ক্রিপচুরাল। আপনি বলছেন আপনার একটা গোপন প্রার্থনা আছে, আমি কি করে আপনার গোপন প্রার্থনায় একমত হব, আমেন বলবো? আমি কি জানি? এই প্রার্থনার উত্তর হবে না। প্রেয়ার, প্রার্থনা হচ্ছে আমি যখন প্রার্থনা করছি, আমাকে অন্তরে বুঝতে হচ্ছে যে আমি পিতার সামনে দাঁড়িয়ে আছি, পিতার সামনে হাঁটু গেড়ে বসে আছি। দ্যাট ইজ প্রেয়ার। আপনি এরা ছাড়া যতই প্রার্থনা করেন, যতই প্রশংসা করেন, দ্যাটস নট এ প্রেয়ার। আপনাকে ভেতর থেকে আসতে হবে, কারণ পবিত্র আত্মা আপনার মধ্যে। একদিনে হবে না, হয়ে যাবে, আপনার হবে একদিনে, যে পৃথক থেকে আপনি বুঝছেন কেন আমি গরম হয়ে যাই, কেন আমি এত ঠান্ডা, আমি ওইটা জ্যাকেট পরলাম, তারপরে এইটা পরলাম, এটা পাতলা একটা কোট, কেন?
কারণ আমি বুঝছি যে আমি ঈশ্বরের সামনে মম শৈল মম দুর্গ। I am understanding he is present here. বুঝতে পেরেছেন? Amen. সাধু দাউদ বুঝতে পেরেছিল, তাই তিনি বলছেন মম শৈল মম দুর্গ, মম উচ্চ ত্রাণ দুর্গ, মম ত্রাণ কর্তা, মম আমার। আপনি বলেন আমার সন্তান, আপনি বলেন আমার বাবা, আমার মা, আপনি বলেন আমার প্রভু। আমার যখনই প্রভু, মাঝে মাঝে বলি, দেখি না অনেকেই বলতে পারে না আমার প্রভু আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু, আমার আমার প্রভু, প্রভু আমার ভালো, প্রভু, আমি আমার অহংকার প্রভু। আমার করলে। আমার আপনার সন্তানের জন্য অহংকার করেন। ও আমার আপনার সন্তান খুব বড় চাকরি করে, হাসছেন। ও কি করে তোমার সন্তান? ও বলেন না বড় চাকরি করে, 2 লক্ষ টাকা বেতন পায়, খুব ভালো। কিন্তু আপনি কি কখনো হাসেন, কখনো আনন্দিত হন যে আমার প্রভু আমার জন্য এই করেছে? আপনি কি হাসেন? আপনি কি মানুষকে বলেন? কিন্তু আপনি বলতে পছন্দ করেন, জানো জানো আমার সন্তান প্রভু দয়া করে, সেখানে আবার প্রভু দয়া করে, প্রভু দয়া করে তাকে পড়াশোনা শিখিয়েছে, সে আজকে এত 2 লক্ষ টাকা বেতনের চাকরি করে। দ্যাটস অল রাইট। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি প্রভুর ধন্যবাদ করি, প্রভুর দত্ত দান, প্রভু টেক কেয়ার করেছেন, প্রভু তাকে আজকে এই সুযোগ করে দিয়েছেন 2 লক্ষ টাকা বেতনের চাকরিতে, কাকে গৌরব দিলেন? কাকে? আপনাকে না প্রভুকে? বলেন বলেন বলেন। প্রভুকে প্রভুকে দেখলেন? প্রভুকে প্রার্থনা কি? একদম প্রভুকে, প্রভু। প্রার্থনাটা কি বুঝতে পারেন? আপনার মুখের কথা সাবধান করেন। যা কিছু করো, বাক্যে কি কার্যে যাহা কিছু করো, ঈশ্বরের প্রাণের গৌরব সহিত করিতে করিতে করো। আমেন, আমেন। আপনি প্রার্থনার মধ্যে যদি বলেন প্রভু আমি তোমার যদি প্রভু তুমি আমার সন্তানকে ভালো চাকরি দিয়েছো, ও প্রভু তুমি দিয়েছো, দ্যাটস প্রেয়ার। আপনি জানেন ইউ আর ইন দ্য প্রেজেন্ট অফ গড, যার জন্য বাইবেলে আছে ইব্রিয় 4:14 যে আমরা আমার ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধরি, আমরা অনুগ্রহের সিংহাসনে, উই কাম টু দ্য থ্রোন অফ গ্রেস টু অবটেন মার্সি অ্যাট দ্য টাইম অফ আওয়ার নিড। অনুগ্রহের সিংহাসনের সামনে আপনি যে বসে প্রার্থনা যদি না করেন, আপনি কার প্রশংসা করেন? আপনার যদি এই সজ্ঞানতা না থাকে, তাহলে আপনি কার প্রশংসা করেন, কার কাছে প্রার্থনা করেন? নিজের কাছে নিজে, না মানুষকে শোনাবার জন্য হালেলুইয়া ধন্য যিশু করলেন? কার কাছে প্রার্থনা করেন? আপনি ঈশ্বরের সিংহাসনের সামনে আমরা উপস্থিত। কেন আমি বলি, কেন আমি বিরক্ত হই কতগুলা জিনিসে? সাধু দাউদও বিরক্ত হয়েছেন যে আপনারা এখানে এসে প্রাইভেট পার্সোনাল কথা বলা শুরু করেন। কেন বিরক্ত হই? কেন বিরক্ত হই জানেন? কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত, এবং তার সামনে কিভাবে বলছে যে ভক্তি শ্রদ্ধা হিসাবে আমাদেরকে উপস্থিত হতে হবে। কিন্তু গীতসংহিতা 139-এ সাধু পৌল কি বলেছেন 21 পদে? হে সদাপ্রভু, যাহারা তোমাকে দেশ করে, মানে কি? যাহারা তোমাকে অসম্মান করে, আমি কি তাদেরকে অসম্মান করি না? কেন বলেছিলাম চন্দ্রমুখী জানারে সেদিন যে বের করে দিয়ে তার কথা শেষ হোক, তারপরে আবার এসে ঢুকবো? আমি কি অসম্মান করি না? যাহারা তোমার বিরুদ্ধে ওঠে তাহাদের প্রতি কি আমি বিরক্ত হই না? কেন? কেন হবেন? কারণ আপনার সন্তানের সম্বন্ধে যদি কেউ বলে, আপনি তো গিয়ে তার প্রতিবাদ করেন। ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য আপনি প্রতিবাদ করেন শয়তানের কাছে। কারণ শয়তান মানুষকে দিয়ে ঈশ্বরের সম্মান নষ্ট করাবার চেষ্টা করছে। আমি এই কয়েকটা বিষয়, কারণ যিনি আমারে চাকরি দিচ্ছেন তার সম্মান আমি রক্ষা করব, তাতে যা থাকুক। এই জুমে এখানে তারা এককালে জগতের গান গেয়েছিল, আমি বিরুদ্ধ। এই জুম ঈশ্বরের, কোন জগতের গান এইখানে চলবে না।
কারণ আমি ঈশ্বরের, আমি জানি আমি কার সেবা করি। আপনি সম্মান, আমি ঈশ্বরকে সম্মান করি। ঘুম থেকে উঠে অনেক সময় মানে ইচ্ছা করে না, মনে হয় আর একটু শুই, কেন আমি উবুর হব না, একবারে উবুর হয়ে তোমাকে প্রণাম করি। কারণ এখানে তুমি আগে বসবে, এই চেয়ারে এইখানে তুমি আগে বসবে, তুমি কথা বলবে, তোমার গৌরব তুমি রক্ষা করবে, আমি কিছু না। খ্রিস্টই আমার মধ্যে জীবিত। আপনার মধ্যে জীবিত? তাহলে আপনি যখন প্রার্থনা করছেন, আপনি খ্রিস্টের সঙ্গে নিয়ে স্বর্গে বসে প্রার্থনা করছেন। এই সজ্ঞানতা আপনার না থাকলে তখন আর এটা প্রার্থনা হয় না। প্রেয়ার হচ্ছে দ্যাট উই আর প্রেজেন্ট। যেমন মনে করেন আপনার সন্তান এসে যদি পিছন থেকে বলে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও, কোনো লাভ হবে? সন্তান এসে বাবাকে গলা জড়িয়ে ধরে বলবে বাবা আমাকে একটা সাইকেল দাও, কোনটা কোনটা আসল দাবি হবে বলেন? দ্বিতীয়টা পরেরটা দেখলেন? আসল। আপনি যদি এই সজ্ঞানতা না থাকে যে আপনি তার সামনে এসে তাকে গলা জড়িয়ে ধরে বলছেন, কারণ বাইবেলে আছে, স্ক্রিপচুরাল। আবার দেখেন বাইবেল, ইব্রিয় পড়ো, বার করো তাড়াতাড়ি, স্ক্রিপচুরাল। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি। বলেছে অনুগ্রহ সিংহাসনের সামনে, ইব্রিয় 4:16 পদ, এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। তাহলে স্বর্গের সিংহাসনটা কোথায়? কোথায় আছে? যিশাইয়া 66 অধ্যায়। স্বর্গ তোমার সিংহাসন। কোথায়? স্বর্গ। তাহলে আপনি কোথায় বসবেন? সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। যিশাইয়া 66 অধ্যায় 1ম পদ। তা আপনি যদি সজ্ঞান না থাকেন যে আপনি স্বর্গে বসে প্রার্থনা করবেন, আপনার জন্ম স্বর্গরাজ্যে হয়েছে, তাহলে তো প্রভু যিশুর জন্ম হয়েছে জগতে যেন আমাদের জন্ম স্বর্গরাজ্যে হয়। বাইবেল তাই বলছে, লেক্সাম বাইবেল ট্রান্সলেশন, উই আর বর্ন ফ্রম অ্যাবাভ। ইভেন কন্টেম্পোরারি ট্রান্সলেশনও তাই বলছে, উই আর বর্ন ফ্রম অ্যাবাভ। আমরা স্বর্গে আমাদের জন্ম হয়েছে। নতুন জন্ম কোথায়? স্বর্গে। সুতরাং আপনি স্বর্গে বসে কাজ করছেন, কিন্তু এই সজ্ঞানতা না নিয়ে যদি আপনি প্রার্থনা করেন, দ্যাটস এ প্যারট প্রেয়ার। শিখানো প্রার্থনা হয়েছে, আপনি টিয়া পাখিকে শিখিয়ে দিয়েছেন, টিয়া পাখি কথা বলছে, কিন্তু আমি সজ্ঞান, আমি আমার পিতার সামনে আছি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এইখানে আছেন। আপনি মনে করেন এখানে আছেন? Amen. আমেন। মেটাট্রন লিখতেছে, মেটাট্রন। আপনি মনে করেন কিনা মেটাট্রন সঙ্গে সঙ্গে রেকর্ড করছে? আর রাফায়েল এসে অলরেডি জল সঞ্চালন করে দিচ্ছে, আপনি নেবে বসছেন, প্রভু যিশু আপনাকে সুস্থ করে দিলেন। তিনি বাক্য পাঠাইয়া আপনাকে সুস্থ করলেন। প্রভু যিশুকে পাঠিয়ে সেই পক্ষঘাতীকে সুস্থ করলেন। তখন আর মেটাট্রনের মানে সেই রাফায়েলের দরকার ছিল না। রাফায়েল যখন করে মাত্র একজনকে করতে পারে, আর প্রভু যিশু যখন করেন আমাদের পুরো পরিবার, আমাদের এই পিওজিতে যতজন আছেন সকলকে 1 সেকেন্ডে তিনি সুস্থ করে দিচ্ছেন। 1 সেকেন্ডে তিনি প্রবলেম সলভ করে দিচ্ছেন। আমেন 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 যিশু হালেলুয়া। নামে চাই। শিখলেন কিছু? আমি তো Amen. বলতেও পারি যিশুর না, নামে কত চাই। যে আমেন আমেন আছে, আমেন হালেলুয়া হালেলুয়া। কত যে আছে। ফ্রম স্যাড টু জয়ফুল, ফ্রম ফুলিশনেস টু উইজডম, ফ্রম আনডিসিপ্লিন টু ডিসিপ্লিনড,
from poor to rich, from incomplete to complete, from fearful to powerful. Words. আমি দেখি যে যখন আমি নিজে বসি আমি বলি যে কি এ কোন খনি নিয়ে বসছি, এ কবে শেষ হবে, কবে শেষ হবে? এ তো শেষ হওয়ার না, এ তো খনি, বাইবেল তো নয়, খনি। কত মুক্তা দরকার, কত ডায়মন্ড দরকার আপনার, যা কিছু দরকার সব কিছু এই বাইবেলে। সকলে বলি বাইবেল ঈশ্বরের বাক্য। বাইবেল হাতে নেন। বাইবেল ঈশ্বরের বাক্য। বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমার সঙ্গে বাইবেলের মাধ্যমে কথা বলেন। ঈশ্বর ঈশ্বর আমার সঙ্গে বাইবেলের মাধ্যমে কথা বলেন। প্রভু যিশু আমার অন্তরে আছেন। প্রভু যিশু আমার অন্তরে আছেন। আমি প্রভু যিশুর মধ্যে আছি। আমি প্রভু যিশুর মধ্যে আছি। আমি প্রভু যিশুর মাধ্যমে পিতার সঙ্গে সংযুক্ত। আমি প্রভু যিশুর মাধ্যমে পিতার সঙ্গে সংযুক্ত। যিশু নামে যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে, যিশু নামে আমার ভিতর থেকে, আমার সন্তানদের ভেতর থেকে, যিশু নামে আমার যে কোনো পরিবারের পীড়া ভেতর ব্যাধি থেকে আছে, উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে আমার পড়। মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে, আমার পরিবারের মধ্যে থেকে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। আমি সুস্থ হইয়াছি, আমিও আমার পরিজন হইয়াছি। সুস্থ। আমিও আমার পরিজন সুস্থ। আমিও আমার পরিজন ঈশ্বরের সেবা করিব। আমিও আমার পরিজন ঈশ্বরের সেবা করিব। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু সত্য। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু সত্য। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। আই বিলিভ। দেখ I believe. পাস্টার মরিনকে ঢুকাও, তারপরে বলি। হালেলুয়া। আমি বিশ্বাস করিয়াছি। আই বিলিভ, বিশ্বাস therefore I করিয়াছি। speak. I believe that Jesus I Christ believe died for that me. Jesus Christ died for me. The wages of sin is death. The wages of sin is death. So Jesus became sin for me. So Jesus became sin for me. Jesus became sick for me. Jesus became sick for me. So he died So he died and made me free. and made me free. I am not sick. I am not sick. I am not a sinner, I am not a sinner, because I am the righteousness of God in Christ. because I am the righteousness of God in Christ. I cast all my cares upon him. I cast all my cares upon him. When sickness come, When sickness come, I resist it in the name of Jesus. I resist it in the name of Jesus. I will never be sick. I will never be sick. I shall live long, I shall live long, because the Holy Communion because the Holy Communion teaches us so. teaches us so. Jesus gave his body Jesus gave his body as the bread of life as the bread of life for the life of the world. for the life of the world. So in this world, So in this world, I will be hale and healthy. I will be healed and healthy. Hale and healthy. Hale and healthy. healthy. H-A-L-E, hale. I Hale. will be hale and healthy. Hale and healthy. I will work for God. I will work for God. This Holy Communion This Holy Communion guarantees me guarantees me that I receive the eternal life
that I receive the And eternal the life. blood is a symbol And the blood is a for symbol the remission of my sins and for, sickness. for the remission of my sin and Praise sin and God in sickness. Jesus' Praise God. name. In Amen. Jesus' name, আমি এখন amen. বাংলায় বলছি, আমার সঙ্গে সঙ্গে বলেন। পাস্টর মরিনের আমেন। জন্য আমি ইংলিশে বলেছি। আমেন। আমি প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি, আমি প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি। আমি প্রভু যিশুর সেবা করি, আমি প্রভু যিশুর সেবা করি। পবিত্র প্রভু যিশুর মাংস পবিত্র প্রভু যিশুর মাংস আমার জগতের জীবনের জন্য, আমার জগতের জীবনের জন্য, তাই আমি কখনো অসুস্থ হব না, তাই আমি কখনো অসুস্থ আমার হব না, কখনো দরিদ্রতা অশান্তি থাকিবে না। আমার কখনো দরিদ্রতা অশান্তি থাকিবে না। আমার প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত আমার পাপ মোচন এবং রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়ার মুদ্রাঙ্ক, আমার পাপ মোচন এবং রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়ার মুদ্রাঙ্ক। প্রভুর ভোজ আমাকে সাক্ষ্য দিচ্ছে প্রভুর ভোজ আমাকে সাক্ষ্য দিচ্ছে যে প্রভু যিশু আমার জন্য আমার বদলে মরেছেন, যে প্রভু যিশু আমার বদলে মরেছেন, তিনি উঠেছেন, তিনি উঠেছেন, তিনি আমার অন্তরে আছেন, তিনি আমার অন্তরে আছেন, তিনি পিতার দক্ষিণে আছেন। হি ইজ অন দ্য ফাদার্স রাইট হ্যান্ড সাইড। তিনি পিতার দক্ষিণে আছেন। আই এম অলসো সিটেড ওভার দেয়ার উইথ হিম। আমিও তার সঙ্গে বসে আছি। আমিও তার সঙ্গে বসে আছি। এবং এই দিস হোলি কমিউনিয়ন টিচেস মি, এবং এই এই পবিত্র পবিত্র প্রভুভোজ প্রভুর ভোজ শেখাচ্ছে আমাকে শিক্ষা দেয় যে আমি অনন্ত জীবন পাইয়াছি। আই যে রিসিভ আমি দ্য অনন্ত ইটারনাল জীবন লাইফ। পাইয়াছি। মাই নেম ইজ রিটেন ইন দ্য হেভেন। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা ধন্য হয়েছে। যিশু। ধন্য ব্লেসড বি যিশু, দ্য নেম অফ লর্ড জিসাস। গ্লোরি বি ধন্য টু গড। যিশু, যিশু নামের গৌরব Glory হোক, be to God. Glory যিশু be to নামের God. প্রশংসা Glory হোক। be to God. Glory be ধন্য to God. যিশু, Glory be to যিশু God. নামের Glory প্রশংসা be to God. Glory be to God. Glory to God. Hallelujah. Hallelujah, ধন্য যিশু। যিশু ধন্য নামে চাই। যিশুর নামে চাই। আমেন। Let us come and যিশু partake the নামে bread. চাই আমি। আসুন আমরা আমেন। 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 আমেন, আমেন, আমেন। Hallelujah. In his presence. Prayer, প্রার্থনা কি? Prayer is in his presence. আমেন, হালেলুয়া। Hebrew 4:16. Prayer is in his presence. প্রার্থনা আপনি ঈশ্বরের সামনে উপস্থিত। আমরা ঈশ্বরের সামনে উপস্থিত। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছেন। হালেলুয়া। Let us take the blood. আসুন আমরা রক্ত গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। Are you all happy? আপনারা খুশি? Yes. Amen. Hallelujah. Yes. Amen. Say amen if you can. Hallelujah. Hallelujah. আমেন, আমেন, আমেন। Hallelujah. আলমগীর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। অনেকে বলে শেষ প্রার্থনা। হোয়াট ইজ শেষ প্রার্থনা? হোয়াট? বলে যে লেট আস ডু দ্য লাস্ট প্রেয়ার। আই সেড হোয়াট? আর ইউ জিসাস? তুমি কি প্রভু যিশু? যে শিষ্যদের জন্য প্রার্থনা করেছে, দ্যাট কেউ কেউ বলে দ্যাট দ্যাট ইজ দ্য লাস্ট প্রেয়ার, বাট দ্যাট ইজ নট দ্য লাস্ট প্রেয়ার। দেয়ার ইজ নো লাস্ট প্রেয়ার। কিন্তু চার্চে শুনি শেষ প্রার্থনা করবে। চিন্তা করতে পারেন where we miss, কোথায় আমরা মিস করি? কেন খালি ক্রন্দন করতে হয়, প্রভু সুস্থ করে, লর্ড হিল মি, লর্ড হিল মি। লর্ড সেজ হোয়াট ইজ দ্য প্রবলেম? তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, প্রবলেম হচ্ছে অসুস্থ। আই হ্যাভ অলরেডি হিলড ইউ। আমি তোমাকে অলরেডি সুস্থ করে দিয়েছি।
আপনাকে টাকা দেয়া হয়েছে 100 টাকা, আপনি বলছেন 100 টাকা দাও, 100 টাকা দাও, 100 টাকা দাও। That's what the church is doing. Church should rise up. শ্রদ্ধেয় পাস্টররা উঠুন, প্রভুর পক্ষে সাক্ষ্য দিন। ধন্য যিশু, কারণ প্রভু যিশু আসছেন। জিসাস ইজ কামিং সুন। হালেলুয়া, আমেন। হ্যাঁ, আলমগীর। মঙ্গলময় প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু গো, আমরা যে এখন তোমার সেই রক্ত এবং দেহ আমরা পান করলাম, আমরা বিশ্বাস করি আমরা আশীর্বাদিত হয়েছি, কেননা তোমার ডিএনএ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রভু গো। এবং আমাদের কোনো অসুস্থতা হয়, কেননা তোমার অসুস্থ নাই, কারণ তুমি আমাদের পাপ, রোগ পীড়া, ব্যাধি সমস্ত কিছু সে কালভারি ক্রুশে নিয়েছো প্রভু গো। আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা বিশ্বাস করি সে জগৎ পর্তনের পূর্বে তুমি আমাদের নাম ধরে ডেকেছো, আমাদেরকে তোমাদের খ্রিস্টে মনোনীত করেছো প্রভু গো। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা যতকাল বাঁচিয়া থাকি যেন সে ডেভিডের মতো আমরা তোমার গুণগান করতে পারি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু, তোমার গৌরব করে প্রভু। মঙ্গলময় প্রভু, বিশ্বাস করি প্রভু তোমাদের প্রার্থনা শুনেছো এবং উত্তর তুমি দিচ্ছ। সমস্ত প্রশংসা, গৌরব, সম্মান, আদর তোমাকে দিয়ে এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা নাসারিতে প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। Let us read Psalm 121, 121 গীত পাঠ করি। যদি ইফ ইউ হ্যাভ এনি প্রেয়ার রিকোয়েস্ট, আপনাদের প্রার্থনা থাকলে আমরা এই প্রভুর প্রার্থনার পরে করে দেব। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রায় যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। খুশি সবাই? স্যার, একটা